সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের কাদলা দিদি কবিতাটি আলোচনা করব। কাদলা দিদি কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাদলা দিদি কই। পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই, মাগো আমার কোলের কাছে কাদলা দিদি কই। এখানে বোঝানো হয়েছে যে কাদলা দিদি নামের একটা বোন ছিল, যে তাকে ছোট বোন মনে করছে, যে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠে গেছে, অর্থাৎ রাত হয়ে গেছে, কিন্তু দিদি আসছে না বাড়িতে। তাই সে মাকে জিজ্ঞাসা করতেছে তার কাদলা দিদি কোথায় গেছে। ফুলের গন্ধে বাচ্চাটির ঘুম আসে না, কারণ সে খুব কাদলা দিদিকে মিস করতেছিল। সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন, ও ঘর থেকে কেন মা আর দিদি আসে না কো। আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো। এই চরণগুলো দিয়ে বোঝানো হয়েছে যে কাদলা দিদি আসলে মারা গিয়েছে, যা তার ছোট বোনটি জানে না। এই জন্য দিদির কথা যখন মাকে বলে, মা আঁচল দিয়ে মুখটি ঢাকে, কারণ সে কান্না করছে, সে কান্না যেন ছোট বোনটি দেখতে না পায়। খাবার খেতে আসার সময় দিদিকে ডাকলেও দিদি আসে না, এই জন্য মাকে যদি জিজ্ঞাসা করে দিদি কেন আসে না, মা কিন্তু চুপ করে থাকে, কারণ মা জানে দিদি মারা গেছে, ছোট বোনটি জানে না। বলো মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে, কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে। এই চরণ দিয়ে বোঝানো হচ্ছে যে কাদলা দিদি তার পুতুল খেলার সঙ্গী ছিল, কালকে পুতুল ঘরে বিয়ে হবে, কিন্তু দিদি নেই, সেজন্য মাকে বারবার জিজ্ঞাসা করতেছে দিদি কোথায় গেছে, কালকে তো আমরা পুতুলের বিয়ে দিব। দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে, আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। অর্থাৎ ছোট বোনটি মনে করছে দিদি তাদের সাথে লুকোচুরি খেলছে, এই জন্য ছোট বোনটি মাকে বলল যে আমিও যদি দিদির মতো লুকিয়ে থাকি, তাহলে তুমি কিভাবে একলা ঘরে থাকবে, আমিও থাকবো না দিদিও থাকবো না, তখন কেমন মজা লাগবে তোমার। ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারাস নেমা পুকুর থেকে আনবি যখন জল। অর্থাৎ শিউলি গাছের নিচের দিকে ভুঁই চাপাতে ভরে গেছে, তো ওই সময় যদি মা পুকুর থেকে জল আনতে যায়, তখন যেন ওই ভুঁই চাপার উপর পাড়া না দেয়, যাতে পা দিয়ে পিষিয়ে না ফেলে, কারণ এইগুলো তার কাদলা দিদির খুব পছন্দ ছিল। তো তাই সে ছোট বোনটি চায় না যে কাদলা দিদি দেখলে যেন কষ্ট পায়। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, তৃষ্ণা তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল, দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল। অর্থাৎ ডালিম গাছে বুলবুলি পাখি বাস করে, তো ডালিম ফল ছিঁড়তে গেলে বুলবুলি পাখি উড়ে যেতে পারে, তো এটা দেখলে দিদি কষ্ট পাবে, এই জন্য ছোট বোনটি তার মাকে সাবধান করছে। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাদলা দিদি কই। বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে, নেবুর গন্ধে ঘুম আসে না, তাই তো জেগে রই, রাত হলো যে মাগো আমার কাদলা দিদি কই। অর্থাৎ ছোট বোনটি এখনো অপেক্ষা করছে তার দিদি কখন আসবে, তার দিদির সাথে সে গল্প বলে তারপর ঘুমাবে, এই জন্য সে তার মাকে বারবার জিজ্ঞাসা করছে তার দিদি কখন আসবে। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।